আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম প্রিয় আমার ভাই ও বোনেরা, দুনিয়ার মধ্যে কোনো মানুষ আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করতে পারে নাই একটি আমল ছাড়া। কোনো বুজুর্গ হতে পারে নাই, কোনো আলেম বড় আলেম হতে পারে নাই শুধুমাত্র একটি আমল ছাড়া। আর সেই আমলটি হলো তাহাজ্জুদের নামাজ। আল্লাহ তাআলা আমাদের নবীকে সম্বোধন করে খেতাব করে সূরা বনী ইসরাঈলের ৭৯ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। হে আমার নবী, হে আমার হাবিব, আপনি রাত্রের একটি অংশে আমার জন্য নামাজ আদায় করুন, তাহলে সেটি হবে আপনার জন্য একটি কর্তব্য অতিরিক্ত। এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল। হে আমার উম্মতেরা, তোমাদের উপর আবশ্যক হলো যে তোমরা রাত্রির একটি অংশে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো। তোমরা এটাকে আবশ্যক করে নাও, তাহলে কি ফায়দা হবে? তাহলে তোমরা দুনিয়ার মধ্যে এত প্রশান্তি লাভ করবে যেটা তোমরা কখনো কল্পনা করতে পারবে না। কারণ দুনিয়ার মধ্যে কোনো মানুষ সে আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করতে পারে নাই, কোনো বুজুর্গ হতে পারে নাই একমাত্র এই আমলটি করা ছাড়া। আর যদি তুমি দৈনন্দিন এই আমলটি করতে পারো তাহলে তোমার জন্য 4টি ফায়দা হবে। 1 নম্বর ফায়দা হলো ফাইন্নাহু তা'বুস সালিহিনা ক্বাবলাকুম। তোমাদের পূর্ববর্তী যে সমস্ত নেককার বান্দা, যে সমস্ত বুজুর্গ ওলিয়ে কেরাম দুনিয়া থেকে অতিবাহিত হয়ে গিয়েছে, তাহলে তোমরা ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত হবে। কাল কিয়ামতের ময়দানে তাদের সাথেই তোমাদের হাসর নাসর হবে। 2 নম্বর ফায়দা হচ্ছে ওয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম। যদি তোমরা এই তাহাজ্জুদ নামাজ আদায় করো তাহলে ওই তাহাজ্জুদ নামাজটা তোমাদেরকে আল্লাহ তাআলার একেবারেই নিকটবর্তী করে দিবেন, তার সান্নিধ্যে তোমাদেরকে পৌঁছায় দিবেন। 3 নম্বর ফায়দা হলো ওয়া মুকাফফারাতুল লিসাইয়্যাত। এই তাহাজ্জুদ নামাজ তোমাদেরকে দুনিয়ার সমস্ত খারাপি থেকে দূর করে দিবেন। সমস্ত খারাপি তোমাদের থেকে, যত বালা মুসিবত রয়েছে, যত খারাপ জিনিস রয়েছে তোমাদের থেকে দূর করে দিবেন। 4 নম্বর ফায়দা হলো ওয়ামানহাতুন আনিল ইসমি। ওই তাহাজ্জুদ নামাজ পড়ার কারণে তুমি দুনিয়ার সমস্ত গুনাহ থেকে, ব্যভিচার থেকে, অন্যায় থেকে তুমি বিরত থাকতে পারবে। ওই তাহাজ্জুদ নামাজ তোমাকে সেই উপকারটা করে দিবে। তো এই জন্য আজ থেকে আমরা এই তাহাজ্জুদের নামাজের জন্য বেশি বেশি পাবন্দি করব। আমরা একে অপরকে পড়ার জন্য উৎসাহিত করব। কারণ তাহাজ্জুদের নামাজ দ্বারা, যদিও এটা একটা নফল নামাজ, কিন্তু বান্দা এই নামাজ পড়ার দ্বারা আল্লাহ তাআলার একেবারে সান্নিধ্যে পৌঁছতে পারেন, আল্লাহ তাআলা ওলি হতে পারেন। এই জন্য আমরা আজ থেকে যত বিপদ আপদে থাকো আমাদের, আমরা যেন প্রত্যেকে নিজেদের জীবনের সাথে এই তাহাজ্জুদ নামাজটাকে আবশ্যক করে নিই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।